সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। হুঁশ যার আছে সে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই ধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে মানে কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা, মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলে মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে, যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কতদূর হচ্ছে, কিছু কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব। এটা দেখুন, একদম ছোট্ট মেয়ে, উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই, আমাদের সকলেরই কন্যার মতো, এবং ভীষণ মর্মান্তিক বিষয়। অভয়ার পরে এটা একটা আরো এটা একটা ভীষণ মর্মান্তিক বিষয়, যেটা রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে না। আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট, কনভিকশন। 4টে ধরেছে, মেন অ্যাকিউজড বাকি আছে, সেগুলো তো চলবে। পলিটিক্যাল পার্টি, সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে, কিন্তু মেয়েটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমার সঙ্গে তো প্রশ্নই নেই, অপোজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না। মহিলা কমিশন উড়িষ্যা আজকে আসছে, অন্য যারা আসছে, কারোর কাছেই ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ। ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, মিস্টার সঞ্জন ঝুনঝুনওয়ালার হসপিটাল এটা, যে এটা পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খুলেন তাহলে চাকরি চলে। এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি। আমরা খুব কুইক, মেয়েটা আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এইমসে শিফট করব, এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি। সবটা সহপাঠীর কথা বলছেন না, আমি ওটা জানি না, পুলিশের বক্তব্য। আমাকে লোকাল এখানে যারা আছেন তারা রিপোর্ট করছেন যে কালকে আমার সোশ্যাল মিডিয়া পোস্টেও দেখবেন আমি 3টে নাম দিয়েছিলাম যারা অ্যারেস্ট হয়েছে, ভিডিও দিয়ে উপরে লিখেছিলাম অধরা। সেই অধরাকে চাইছে এখানকার সকলে বলছে, এবং গার্ডিয়ানও পরে যা ইনফরমেশন কারেক্ট গ্যাদার করেছে তাতে বলছে যে আরেকজন ছিল মেন, ঘটনার মেন যিনি মুখ্য, তাকেও কমপ্লিট করতে হবে।
পুলিশকেই করতে হবে, পুলিশকেই করতে হবে, মমতা ব্যানার্জির পুলিশকে করতে হবে। অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, অনুমতি দেওয়া হলো না আপনাকে যাওয়ার জন্য, মনে করছেন? না, ডাক্তারদের সঙ্গে কথা বলা আমার দুটো কাজ ছিল, এক গার্ডিয়ানের সঙ্গে কথা বলা, সেটা শুধু উনার সঙ্গে বলিনি, ওই কন্যাটির পাশে থাকা, ছাত্রীটির পাশে থাকা, মাথার কাছে থাকা মাও টেলিফোনে আমাকে ব্রিফ করেছে। আমি হ্যাপি। আমি চেয়েছিলাম যে ডক্টর যারা দেখছেন তাদের একজন দুজনের সঙ্গে আমি কথা বল। সাহসী মুখ্যমন্ত্রী, বোল্ড মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও? বেশি কথা বললে তো বলে দেবে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওটাও বন্ধ করে দেবো। বেশি কথা বলবে না। হুঁশ যার আছে সে মানুষ, আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই, তাই বাকিটা আর বলছি। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই ধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত। স্বাভাবিকভাবে শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে, পুলিশেরই দায়িত্ব যাতে মানে কনভিকশন হয় বিএনএস এর অন্দরে। পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে। দাদা, মেডিকেল টেস্ট যেখানে হচ্ছে সেই প্রাইভেট কলেজের যার বিরুদ্ধে ওনার বাবা মেয়েটির বাবা অভিযোগ করেছে, সে ওই কলেজেরই ছাত্র, তো সরকারি হসপিটাল তো মেডিকেল হয়, কতটা ট্রান্সপারেন্সি থাকবে মেডিকেলের মনে করছেন? আমার তো অনেক আশঙ্কাই আছে, কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করব না, যেহেতু এটা কমপ্লিটলি একটা ওনাদের মা আছেন, একটা এর ব্যাপার রয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম বাবাকে সঙ্গে নিয়ে গিয়ে, যে ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা খুব উদ্বিগ্ন মেয়েটার চিকিৎসা নিয়ে, কারণ বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না, উনিও শুনে শুনে করছেন। কোনো মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্টও এখনো হ্যান্ডওভার বাবাকে দেয়নি। পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্টেন্ট, খুব ঘোলাটে। বেশ, আমাকে সকালবেলা 8টার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করলো যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে, আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না। মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কত দূর হচ্ছে, কি ফাইন্ডিংস পেয়েছেন, যেটা সম্ভব